আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ গোস্তামি চিফ রিপোর্টার বলছিলাম। দর্শকবৃন্দু, আজকে সাহেববাজার 0 পয়েন্টে আমি এখন বর্তমানে অবস্থান করছি এবং আমার অবস্থান করা অনেক আগে, 1 ঘন্টা আগে আমি অবস্থান করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কিছু যানজট ছিল, অটো এবং রিক্সা। আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা যখন ক্যামেরা ধারণ করি কিংবা প্রতিবেদন করি তখন আমাদের কার্যক্রমগুলো বন্ধ হয়ে থাকে এবং আইনের একাধিক লোক থেকেও আইনভাবে প্রয়োগ করতে পারছে না। আইন কেন করতে পারছে না, কী কারণে করতে পারছে না, আমরা এখনও সে বিষয়ে স্পষ্ট না। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন পিছে, একটু দেখেন, এই যে পিছে যে দেখছেন যে অহেতুক যানজট, এই যানজটগুলোর একাধিক লোক দেওয়া আছে, সিটি কর্পোরেশন থেকে দেওয়া আছে, ছাত্রদের পক্ষ থেকে দেওয়া আছে, বিভিন্ন সংস্থা থেকে দেওয়া আছে। তাহলে কেন এখানে ভিড় হবে? আমরা যদি বলি যে আসলে এটা অনৈতিক, তারা বলে যে আমাদের একার পক্ষে সম্ভব না। একা তো নয়, অবশ্যই লোক দিয়েছে সরকার, আরও কিছু কিছু লোক দিয়েছে, নিয়োগ দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যানবাহন যানজটের সৃষ্টি। এবং একটা রুগী যদি আসে, ভেন্টিলেশনের প্রয়োজন হয়, আমার মনে হয় না যে সাহেববাজারে থেকে যেতে যেতে সেই রুগীরা আর ফিরবে, সে না দেশে ফেরার না দেশে চলে যাবে এবং মারা যাবে। তার জিম্মা কে নেবে? এই 10 টাকার ভাড়ার জন্য, 20 টাকার ভাড়ার জন্য আমাদের মানবতা হারিয়ে গেছে দেশের মধ্যে। আজকে যে পরিস্থিতি দেখছেন আপনি, এই পরিস্থিতিগুলো শুধু যদি আমি না হয়ে আরও অনেকে এখানে ব্যবসা করে, তারা যদি নিজ নিজ দায়িত্ব থেকে পালন করে, তাহলে এই যানজটটা সৃষ্টি হয় না। এই পথ দিয়ে হাজারো হাজারো প্রতিদিন অ্যাম্বুলেন্স যায়। এখানে যারা দোকান পক্ষ আছে তাদের একটা সিন্ডিকেট আছে। যেমন আমাকে বলে যে টাকা ইনকাম করবে, আমার বায়োডাটা যারা জানে তারা কখনো এই জিনিসটা ব্যবহার করবে না, আমি জানি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যদি কারো উপকার করতে চাই সেখানেই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু লোক অহেতুক মন্তব্য করছে। আমরা টাকা ইনকামের জন্য হয়তো বা ভিডিও ধারণ করছি কিংবা প্রতিবেদন করছি, আসলে সে আমার সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে এই কথা বলতো না। আর 10টার সাথে আমার মিল করলে চলবে না। আল্লাহর রহমতে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। আজকে যেই লাইসেন্সটা করেছি, একমাত্র লাইসেন্স করেছি জনগণের জন্য, জনগণের ভালোর জন্য। কারণ এই দেশে ভালো কিছু করতে গেলেও লাইসেন্স লাগে। দর্শকবৃন্দ, এই যে দেখছেন একটা অ্যাম্বুলেন্স যেতে পারছে না, আপনারা ভালো করে লক্ষ্য করেন, পিছিয়ে আমার আছে অনেকজন যানজট করছে, তাদেরকে কিছুই বলা হচ্ছে না এবং এককভাবে সম্ভব না। যার যার পয়েন্ট আছে দোকানের সামনে, তাদের উচিত ছিল যে যানজটটা তার দোকানের সামনে যেন না হয়। এইভাবে যদি পদক্ষেপ নেয় অবশ্যই যানজট দূর হবে, আমি মনে করি। ধন্যবাদ। আজকের প্রতিবেদন আমি এখানে শেষ করলাম। আজকের খবর থেকে আমি বাজিদ চিফ রিপোর্টার বলছিলাম। স্থান 0 পয়েন্ট, সাহেববাজার, রাজশাহী। ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য।